আপনাদের আস্তাগফিরু বাংলাদেশে আজান শুনে আর আমাদের ইন্ডিয়ার আজান শুনতে আর ভালো লাগে না। কেন আপনাদের আজান শোনা যাইতেছে এখান থেকে? না, আজান তো শোনা যায় কিন্তু এত সুন্দর না। আচ্ছা ঠিক আছে, আমরা এতক্ষণ কথা বলছি, এটা রেকর্ডিং কাইটা দিছিলাম, যাই হোক। আচ্ছা, বিষয়টা হচ্ছে ওটা স্বাভাবিক থাকে আমাদের দেশে। এক সময় ছিল, এক সময় গ্রামগঞ্জে আজান দিত এই বয়স্করা, ঠিক আছে, এই যে এই টাইমে। এখন এটা আলেম বাইরে গেছে, আলেম অনেক পরিমাণে হয়েছে এখন মোটামুটি। এই কারণে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের এক এক জায়গায় এক এক রকম। এর থেকে আমি আমার গ্রামের বাড়িতে একটা মসজিদে নতুনই করছি, ওখানে একজন হাফেজ সাহেব নামাজ পড়ায়, তারে দিছি। সে আজান আচ্ছা। দিলে, তার আজান শুনলে তো আপনি ইয়ে হয়ে যাবেন, এত সুন্দর আজান দেয় মাশাআল্লাহ। যাই হোক, এটা কোনো বিষয় না। এটা আপনাদের ইন্ডিয়াতে আস্তে 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 ডেভেলপ হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সেভাবে তৌফিক দান করুক। আমরা একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হামজা দিয়ে, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ঠিক ঠিক ইলাইহি আছে, করে দেন। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আলিয়্যিল আযীম। আযীম। ইল হবে, ঠিক আছে? ইয়াতে জের হবে, ইল, ইয়াতে জের। আলি ইল, আলি ইল, আলিয়্যিল আলিয়্যিল আযীম। আলি ইল আযীম, আলিয়্যিল আলিয়্যিল আযীম। আযীম। আলি ইল, আলি ইল আযীম। আলিয়্যিল আলিয়্যিল আযীম। আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ وعلى آل محمد ওয়ালা ওয়া আলি আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ كما صليت কামা কামা সাল্লাইতা সাল্লাইতা على إبراهيم আলা আলা ইব্রাহিম ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়ালা ওয়া আলি আলা ইব্রাহিম। আচ্ছা, একটা জিনিস হচ্ছে ইব্রাহিম। ওয়ালা, একটা হচ্ছে ওয়ালা, আর একটা ওয়া হচ্ছে ওয়া আলা। এই দুটার মধ্যে অনেক অর্থের তফাৎ। ওয়া লা মানে হচ্ছে ওয়াও একটা হরফ হইলো, হরফ অব্যয়, আর একটা হচ্ছে লা অর্থ। এখানে লা অনেক ধরনের হইতে পারে, লা একটা কোনো শব্দের অংশ হইতে পারে, বা অর্থ হচ্ছে না প্রকাশ করে। কিন্তু ওয়া আলা, আলা অর্থ হচ্ছে উপরে, কারো উপরে কোনো কাজ দেওয়া হয়েছে, এই ধরনের রেশন হইতে কার্ড। পারে। তো উচ্চারণের ক্ষেত্রে রেশন আমরা কার্ড। খেয়াল করব, ওয়ালানা, হ্যাঁ, ওটা ওটা ওয়া দেখে দেবেন, আমি আলা, পড়ছি। ওয়া হুম? আলা, কথাটা কি হবে? وعلى آل محمد। ওয়া আলে ওয়া আলা ওয়া আলা, আলা, ঠিক আছে, আলা, ওয়া আলা আলি। ওয়া আলা আলি। এই যে এখানে আমরা দেখি মাউস দেখা যাইতেছে, মাউসের এটা হ্যাঁ পয়েন্টার। দেখা যাচ্ছে, কিন্তু এগুলো তোমরা বুঝি না কিছু। আচ্ছা মানে বুঝেন না, এগুলো আমি এমনিতে করতেছি না, আমি দেখাইতেছি, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা। আমিও জানি যে বোঝেন না। এই যে ওয়া, এরপরে হুম, আমরা ওয়া আলাদা বলবো, ওয়া, হুম। ওয়া ওয়া আলা আলা আলি, ঠিক আছে? আলি। এখানে আলা এক অর্থ দেয়, আলী এক অর্থ দেয়, দুইটার মধ্যে কিন্তু লাম আছে, কিন্তু একটা আইন একটা হামজা দ্বারা, এটা কি আলাদা আলাদা পড়তে হবে। ওয়া আলা আলি, ওয়া আলা ওয়া আলি। আলা আলি। হ্যাঁ, ওয়া আলা আলি না, ওয়া আলা আলি, আ, হামজা। আমরা আলি। আলিফ পড়ছি না, সেখান থেকে ওয়া আ আলা আলি ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মাদ। হ্যাঁ, মুহাম্মাদে
সবসময় আমরা গত ক্লাসে কিন্তু হরফ পড়ছি জিমের পরে হা, হলকের মধ্যখান থেকে হা, হা মোহাম হবে, মোহাম হবে না, ঠিক আছে? এটা বাংলা, এটা আরবি উচ্চারণ, মোহাম, 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 Muham. Muham. মোহাম্মদ, Muhammad. محمد কামা বারাকতা Kama كما barakta باركت আলা ইব্রাহিম ala على Ibrahim إبراهيم وعلى آل إبراهيم wa وعلى ala آل ali Ibrahim. إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم একটা জিনিস কাজ করে আমাদের অনেকের মধ্যে, এটা আমি বুঝতেছি তেলাওয়াতে। দেখেন যে ভুল হইতেছে বা শুনতে কেমন লাগতেছে, এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। তেলাওয়াতের ক্ষেত্রে এই জিনিসটা বাদ দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভুল পড়তেছেন মানে পড়া ঠিক করতে হবে, কিন্তু ভুল হইতেছে এর জন্য আমি আস্তে পড়বো এরকম না, একদম সমানভাবে পড়ে যাবেন। প্রথমটা হয় হচ্ছে আ, এটা হামজা, আ স্বরে আ, আ, আ উচ্চারণটা বাংলায় আছে আ, কিন্তু রু এটা হচ্ছে হলকের মধ্যখানে, আওয়াজটাকে রস্য উচ্চারণ যেমন উ, এটাকে ভিতর নিয়ে বলতে হয়। রু, 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 আউযু, A'udzu হ্যাঁ একটা শব্দ, আউযু, A'udzu أعوذ আউযু, A'udzu أعوذ আউযু বিল্লাহি A'udzu أعوذ billahi بالله মিনাশ শাইতানির রাজীম من الشيطان Shaitanir الرجيم rajim. বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن Bismillahirrahmanirrahim. الرحيم রব্বি জিদনি ইলমা رب Zidni زدني ilma. علما দেখেন রব্বিতে টান নাই, জিদে নিতে টান দিতে হবে, ঠিক আছে? টান দিতে হবে, জিদে নি, জিদে নি একালি টান আছে। রব্বি জিদনি رب زدني علما ইলমা ilma. রব্বি ইয়াসসির Rabbi ismi. ربي يسر রব্বি ইয়াসসির Rabbi yassir. ওয়ালা তুআসসির Wala tuassir. ওয়াতাম্মিম আলাইনা Watamma min alai. ওয়াতাম্মিম, ঠিক আছে আস্তে আস্তে, Watammin ওয়াতাম্মিম আলাইনা alaina বিল খাইর bil khair. রব্বি শরহ লি Rabbish rahli صدري wadri ويسر لي wasirli أمري ambi أم 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 am রি, am ঠিক আছে? ambi রজের রি, أمري amri واحلل عقدة wah واحلل عقدة واحلل ওয়াহা হবে এটা wahlul واحلل واحلل عقدة uqadatan عقدة من لساني
من لساني সানি ইয়াফকাহু কওলি। কহ يفقه কৌলি قولي। আপনারা গত ক্লাসে শেষের দিকে ছিলেন না, এটা একটা দুঃখের বিষয়। আমরা 10 মিনিট আগে বা এরকম টাইমের মতো 10-8 মিনিট আগে আমরা ক্লাস শেষ করে দিতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা সদ পর্যন্ত পড়াইছিলাম। কে ছিল জানি শেষ পর্যন্ত? জুবাইর আহমেদ ভাই না কেউ জানি ছিল। আমি শেষ পর্যন্ত ছিলাম না, জামাতে টাইম হয়ে গেছিল দিয়ে পালিয়ে গেছিলাম। আচ্ছা, এই এখন যারা নামাজের জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে টাইম। পড়ছেন একজন একজন বলেন, একজন একজন হরফ আলিফ থেকে সদ পর্যন্ত বলেন, দেখে দেখে। জুবাইর ভাই আপনি আগে বলেন। ঠিক আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জি, মাশাআল্লাহ। দদ, এই পর্যন্তই, ত, আর একজন আরেকজন বলেন, এরপরে পড়াবো। আহ, আলিফ আলিফ থেকে সদ। আলিফ বা তা সা জিম হা নামাজ পড়ে দিচ্ছি, হ্যাঁ। হা, হা হালকা আওয়াজে হ হা, হা। হা না, এটা হচ্ছে এরকম, আপনি যেটা পড়তেছেন হা, হা, এটা শুধু মুখের থেকে পড়তেছি। আর এইখানে নিয়ে আইসা, ঠিক আছে, ভিতর থেকে নিয়ে আসতে হবে। ওই যে বলছিলাম যে আমরা শীতের দিনে বা এরকমই করতাম, বা আমরা ব্রাশ করার পরে বা মুখ থেকে গন্ধ আসে কিনা আমরা দেখি না, আগে এরকম করবেন, এরপরে হা হা, হা, হা হা, হা হা। আচ্ছা, একজন হা পড়তেন, যে পড়বে সেই বলেন শুধু। হা, হা হ্যাঁ, হা হ্যাঁ, এভাবে ট্রাই করেন আবার। হা জি, এবার বাসায় বসে ট্রাই করেন বেশি বেশি, তাহলে ঠিক হয়ে যাবে। এবার কিন্তু ঠিক হয়েছে। খ দল জাল র জ ঝ না, সি যা হবে, কি হবে, আকার দিয়ে যা। জা যা, জুবাইর বাইরে এখানে যা একটু সমস্যা আছে, কিন্তু যাটা আরেকটু শব্দ আসবে, আচ্ছা অতটাই হবে জা না। যা, একটা ওই যে জা স্পার করলে যেমন শব্দ হবে, এখানে ধরে তারপরে যা, যা, জা যা। জা তিন শিন শদ শিন, সিনের পরে তিন নুক্তাওয়ালা শিন, একটা শিন হচ্ছে সিন, একটা হচ্ছে সিন এটা শিন। শিন হ্যাঁ, সিন, শিন। আচ্ছা আমি আমি আরেকবার ট্রাই করি হ্যাঁ, সিন থেকে বলেন। সিন হ্যাঁ, শিন হ্যাঁ, শিন। হ্যাঁ, শিন শদ সদ হবে হচ্ছে সিন থেকে, সদ হবে সিন থেকে, শিন সদ। একই উচ্চারণ হবে, শদ খালি জাস্ট মোটা হবে। মানে সদ। আপনার ওই যে তিনটে তিনটে ডট দেওয়া আছে যেটা সিন আর কি মানে এটা শিন হচ্ছে শিন। থে- হ্যাঁ, আচ্ছা শিন থেকে ওইটাতে সদ হবে না ওইটা থেকে না, তার তাহলে আগেরটা, ওই প্রথম নুক্তা কারটা সারা থেকে যেটা আছে সিন প্রথম। সিন হ্যাঁ, সিন। মানে সিন থেকে সদ সদ হবে। সদ ঠিক সিনটা আছে হচ্ছে কি, রস্বই দিয়ে, মানে জেড ইক দিয়ে, রস্বীকার দিয়ে, সি, সি, হুম সিন। আর এটা হচ্ছে সদের উচ্চারণটা চ, স, ঠিক আছে, স, দ, সদ, সদ। চদ হ্যাঁ, সদ, চদ সদ। স দিয়ে উচ্চারণ করতে হবে, চ, স দিয়া, আকার না দিয়া, সদ। চদ হ্যাঁ, তো হয়েছে। আচ্ছা, আরেকজন বলেন। যেই ভুলগুলো ধরাই দিছি, যার যেখানে সেটা মনে রাখবেন, হায়ে, সদে, যা সিনে। হাটা আরেকবার ট্রাই করি আমি হুম, একবার দেখে নেবেন বলেন। হা হ্যাঁ, আরো একটু চাপাই না, হা, মানে আরেকটু নরম ভাবে। হা হা। হা না, এবার তো এটা বের হয় না, আগে বের করেন। হা, হা হা। হা হা এইটা হচ্ছে ওই যে প্র্যাকটিসের মতন, আমরা গান করতে যেরকম গান যারা শিখে অনেকবার সুর উঠায় না,
ওইটা উঠাইতে উঠাইতে গানে গলার মধ্যে বসে যায়। আপনি বেশি বেশি হ্যাঁ 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 এরকম পড়তে পড়তে গলার মধ্যে যে বসে যাবে, তখন আর এদিক খেয়ালই করা লাগবে না, এমনিই হয়ে যাবে। আ আ দয়া করে আর হঠাৎ করে পারি করে হ্যাঁ বলে যান। তারপরে আরেকজন বলেন। আলিফ থেকে বলেন, আলিফ থেকে জুবাইর আহমেদ ভাই তো এটা বলছে, বলেন এটা। আলিফ বা তা সা ভাই আলিফ, আলিফ টান হবে না, আলিফ টান হবে না, আলিফ 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 বা তা একটা 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 তাড়াহুড়া সা একটা একটা বলেন। জিম আলিফ, আনারুল হক ভাই শুনেন, একটা একটা বলেন, আলিফ বলেন আগে, আলিফ। আলিফ মানে শেষে এখানে আছে, এখানে দাঁত নাই তো আপনার দেখেন, আলিফ আলিফ হ্যাঁ আলিফ আসে তাহলে খুনি ঘরে হ্যাঁ তাহলে আলিফ তারপরে হচ্ছে ছোট দিয়ে আলিফ তারপরে আলিফ আলিফ তাহলে কাম বলি কদিন আলিফ 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 সুবি দোকান এরপরে বলেন বা তা সা জিম জিম হ্যাঁ ঠিক আছে জি। হা আগে হা বললে ছেড়ে দেওয়া যাবে না, হা এটা না, হা আগে দেখেন আমার মতন হা আপনি সেম কাজ করেন, দেখেন আগে হাত দেন, হা আমার দমই শেষ হয়ে যাচ্ছে হা হ্যাঁ মিস তো আমার হবে দমটা এটা, শেষ হয়ে এটা তো মানে ধীরে ধীরে বসবে, প্রথম থেকে মিস হবে, কিন্তু আগে আমরা হালকা আওয়াজটা করব, ফিস ফিস আওয়াজটা আগে করব, তারপরে হা বলবো, তাইলে হবে, না হইলেও হবে, মানে ধীরে ধীরে হবে, কিন্তু আমরা যদি আগেই বলি হা 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 যতই বলি হবে না, হা 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 আগে আগে হালকা আওয়াজ করেন, হা হা গলার মধ্যে থেকে শুধু বাতাস বের করে নিয়ে আসেন, হা হা মানে বাতাস বের করে নিয়ে আসতে হবে এখান থেকে, দেখেন গলা শুকায় আপনার তেলাওয়াতের ক্ষেত্রে, শুকাইতেছে না মনে হয় আমাদের, কিন্তু আমি পড়াইতেছি আমার কিন্তু গলা শুকাইতেছে, হাফ যখন এই প্রশিক্ষণ হয় তখন গলা শুকায় যায়, গলা শুকাইতে হবে, আগে এই আওয়াজটা করেন, হ্যাঁ হা হা ये तो मोबाइल में चलाओगे আরো বেশি করতে হবে, আপনি কিন্তু হইতেছে না, তাহলে দেখুন হা 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 না আপনি তো বলতেছেন এরকম হা হা, এটা জাস্ট মুখ থেকে বলতেছেন হা, এখানে চাপ দিতেছেন, এখানে চাপ দেন, এখান থেকে এই যে গলার মাঝখানে এখান থেকে এখান থেকে এখান থেকে, এখান থেকে হ্যাঁ হ্যাঁ একটু স্ক্রিনটা তাকান এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি আপনাকে, তো আপনার এই বল হ্যাঁ। আছে, গেম চালা হা 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 এটা বাসা বসে আরো বেশি করে এই করবেন, ঠিক আছে এরপর বলেন খা খা না কি হবে, খ আকার ছাড়া, খ খ খা চেহারা কোনো ঠিক আছে লোকটা খা দাল জাল জাল না, রা রা জিব্বার আগাটা এই দুই দাঁতের আগায় লাগাই দিতে হবে, জাল। জাল জাল রা জিব্বার আগা এই দুই দাঁতে লাগাতে হয়, এই দুই দাঁত সানায় উলিয়া, জাল এর মাধ্যমে হয়েছে না ডাল হ্যাঁ জাল জাল না, এইখানে লাগাইয়া নরম করে, কোনো আওয়াজ হবে না, যা জ জে জে এরকম কোনো আওয়াজ না, একদম নরম আওয়াজে, জাল জাল হুম
জাল জাল হচ্ছে হ্যাঁ, আরো নরম করতে হবে, ধীরে ধীরে এটাকেই করবেন। জাল তারপরে রা রা না র র হবে, র, আকার ছাড়া। র হুম র হুম। যা 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 না, দেখেন আমরা অনেকে এখানে ভুল করি, ঝাটাকে শুদ্ধ করব না, ঝাটাকে শুদ্ধ করব না। শুদ্ধ কি, আমরা বলি না ঝড় বন্যা ঝড়, এরকম না, নিচের দাঁতের সাথে যা 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 যা। যা না, এটা তো জিমের থেকে হইতেছে। যা 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 এরকম না, জিব্বার মধ্যখান থেকে না, এইখানটায় যা 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 যা। যা যা আরো শব্দ আসবে, যা যা। যা হুম, যা হ্যাঁ। যা যা আচ্ছা, এরপরে পড়েন। শিন শিনটা থেকে উপর থেকে নামবে না নিচ একই থেকে জায়গায়, এই যে যা পড়ছে ওখানটাই, সিন। যা শিন হ্যাঁ, শিন আর বড় শিনটা থেকে হবে বড় শিন শিন না, মানে তিন নুক্তাওয়ালা, এটা হচ্ছে হ্যাঁ জিহ্বার মধ্যখান উপরে তালুতে, ও, মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে। শিন মধ্যে একটা শীষের ভাব থাকবে, শীষ, যেমন বাতাস হইলে বন্যা একটা শ শ ভাব থাকে, ঠিক সেরকম। শিন 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 ও শিন। বাতাসটা করছিন উচ্চারণ হুম? শিন আমরা কি বলি, যেমন তালে বস্যা শিন উচ্চারণটা করেন তো, তালে বস্যা। তালবস্য এই যে এখানেই সমস্যা, তালে বচ্ছ না, তালে তাল বস্য হবে। কি হবে, আপনারা কি বলেন, শ্বশুর বাড়ি হবে না নাকি, কি হবে? শ্বশুর বাড়ি ওটাই তো বলা হয় শ্বশুর হবে, তালে বর্ষা হবে, শ্বশুর শাশুড়ি শালিক পাখি, এটা কিন্তু সব তালে বর্ষা উচ্চারণ, মূল বাংলা কিন্তু সিনের উচ্চারণ। স শ, জিহ্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, জিহ্বাটা ভিতরে চলে যাবে। শ, শিন। শিন সিনের ধাস থাকে আপনার উচ্চারণের মধ্যে, শিন করতে হবে, শিন। শিন বলেন। শিন ওইটা এখানে দেখেন, আপনি উচ্চারণের সময় দেখেন জিহ্বাটা ঈর্ষার নিচের দাঁতে লাগতেছে, এর জন্য একটু সিনের ভাব থাকে। দাঁতে লাগাবোই না, এতটুকু কাজ করে দাঁতে লাগাবো না, জিহ্বা দাঁতে না লাগাইয়ে পড়ি, তাহলে দেখবেন যে ঠিক আছে। শিন শিন। শিন 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 শিন। শিন আচ্ছা, তারপর সামনে। শিন স্বাদ হ্যাঁ, এখানে চাঁদ চ স, কি হবে, স, এটা তো উচ্চারণ করতে পারেন ঠিক মতন, স। বলেন স। স স স, স নিচের দাঁতের সাথে সা স। স স সদ, সুওয়াদ বলবো না, ডাইরেক্ট উঠাই সদ নিব, সদ। সদ হ্যাঁ, একটু দালে গিয়ে একটু ধাক্কা দেব, সদ দালটা হচ্ছে কলকলা হয়, সদ। সদ হ্যাঁ, একটু বাড়ি দেব, একটু ইকো সাউন্ড করে না, ইকো সাউন্ড দেখেন না মাইকের মধ্যে একটু সাউন্ড হয়, এটাকে কলকলা বলে, প্রতিধ্বনি। এরকম 5টা হরফ আছে আরবি হরফের মধ্যে, সবাই শুনেন 5টা হরফ, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের উপরে যখন জজম থাকে, অর্থাৎ থামে, ওইটাই জজম। যেমন আমরা বাংলায় লিখি না, স্বরে আম অ আম, এইটা থামছি না, এই যে আমের উপরে, ময়ের উপরে, এই খাবার দিও থামাটাই হচ্ছে আরবিতে, এদের নয় আরবিতে হ্যাঁ, এই কফ ত বা জিম দাল, 5টা কফ ত বা জিম দাল, এই 5টার উপরে থামা মানেই হচ্ছে জজম। যে কোনো হরফের উপরে থামা মানেই হচ্ছে জজম, এটা মনে রাখতে হবে, জজম দিলে থামা হয়। তো এখানে দালের উপরে গিয়ে থামতেছি, এটা যখনই জজম দিব, থামবো এই 5 হরফের উপরে, তখন কি হবে, ওই যে বল যেমন স্প্রিং করে না, বল, একটা বল যদি দেয়ালে মারি সেটা আবার ফিরে আসে না, কিন্তু দেওয়ালের কি হাত আছে যে দেওয়াল ওইটা ফেরাই দেয়, তা না, কিন্তু জাস্ট ফিরে আসে, জাস্ট কিছুটা কি করে, ফিরে আসে। ঠিক দালের উপরে গিয়ে বাড়ি দেওয়ার পরে ফিরে আসবে, সদ, এরকম একটু সদ, সদ। আচ্ছা, সাবিরুল ইসলাম ভাই বলেন।
হুম, আলিফ, বা, তা, সা, জিম, হা, হা হা হা। হা, হুম। খ, দল, দাল চাল, দাল, একটু টান দিয়ে বলি। দাল, হুম। দাল, জাল, হুম। র, ঝা, সিন, শব্দ আসবে শি- সিন, সিন। হ্যাঁ। সিন, হুম। শিন, হুম। সদ, সদ। সদ, হুম। একটু বাড়ি দদ, দিব, যে এইমাত্র যে পড়ছিলাম না, একটু কি দেবো? সদ, এরকম সদ, সদ, সদ। দদ, হুম। জি, মাশাআল্লাহ। দদ, আচ্ছা, বেশি আনন্দকর ভাইয়ের পড়ার মধ্যে সমস্যা একটু আছে। তারপরে এইমাত্র যে বলছিলাম, জুবাইর হাসান ভাইয়ের পড়া তো মোটামুটি ভালো আছে, যেটা মোটামুটি যেটা সরো আছে, এটা আস্তে আস্তে ঠিক হবে। সবাই যেখানে যেটা ধরাই দিছি, হ্যাঁ। সবিল ইসলাম ভাইয়ের আলিফে সমস্যা আছে, আলিফটা আরো হবে, ফায়ের উচ্চারণটা বাড়াইতে হবে, আলিফ। তারপরে হায়ের আলিফ, উচ্চারণে সবাইরই অনেক সমস্যা আছে, হা হা হা। জা, জায়ের উচ্চারণটা করতে হবে, জা, জা, জা। যা আমার যা জিব্বা উপরে ওঠে দেখেন, জা, 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 আপনার ছবি জা। একদিকে হয়ে যাচ্ছে, যা, হ্যাঁ, যা, মাঝখানটাতে ছবিটা হচ্ছে না আপনার। বুঝি নাই। হ্যাঁ, একদিকে হয়ে যাচ্ছে। জা, হ্যাঁ, যা জা, জা। আমার ছবি দেখা যাইতেছে যা না, আমি তো আমার সামনে দেখতেছি পুরা, মানে আমার মুখ দেখা যাইতেছে। হুম, জা, জা, জা। যা কারো যদি না হয় তাহলে একটু জুম করে নেবেন, মানে ওটার উপরে ক্লিক করলে পিন করে নেবেন, পিন করলেই আমার ভিডিও বড় আকারে দেখা যাবে। আমি এভরিওয়ান দিয়ে রাখছি, তারপর অনেকের হবে না এটা, মানে সিস্টেমে এরকম। আচ্ছা, এর পরের হরফগুলো আমরা করব। দদ হয় হচ্ছে এই দুই পাশের দাঁত, এই যে দাঁত, পুরো দাঁতটা আরবিতে নাম আছে, ঠিক আছে? সানায় উলিয়া, মানে পুরো উপরের দাঁতকে উলিয়া বলে, নিচের দাঁতকে সুফলা বলে। উপরের গুলোকে উলিয়া, নিচের দাঁতকে সুফলা, এরকম নাম আছে। এই দুইটাকে সানায়া বলে, এই দুইটাকে সানায়া, চারটাকে। তো এই দিক থেকে এইগুলোকে আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, এরকম নাম আছে। দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, ঠিক আছে? দুইটা, একটা, তিনটা, এরকম পাঁচটা নাম আছে। এই পাঁচটা, এদিকেও পাঁচটা সেম নাম, নিচেরটাও এরকম। তো এইখানের পাঁচটা মারির যে বড়গুলো দাঁতগুলো আছে, এরকম পাঁচটা, এদিকে পাঁচটা, এই 10টা দাঁতকে আমার প্রয়োজন হবে এখন। এই 10টাকে আদ্রসে উলিয়া বলে একত্রে। তো এইখানে ধরেন দাঁত এরকম আছে মুখের মধ্যে, জিব্বাটার গোড়া আছে, এই গোড়ার যে দুই পাশ কিনার আছে, দুই পাশের, এইখান তো আসতে পারবো না, দুই পাশ, এই দুই পাশ গিয়া এরকম দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, ঠিক আছে? এরকম গোড়ায় গিয়ে লাগবে। এরপরে উচ্চারণ হবে দ, শেষে দাল আছে এই পুরো হরফের নামের মধ্যে, সে এজন্য সদের মতন ধাক্কা দেব। দদ, বলি সবাই, দদ দ, দদ, দ, দ। দদ, শুধু দদের এটা বলি, দ, দদ, দদ। দদ, দদ, একজন একজন বলেন, দদ। দদ দদ, হুম। সবিল দদ, ইসলাম ভাই, দোয়াদ না, দোয়াদ না, ওয়াও বাদ, বাদ দিব, ওয়াও এটা হবে না। দ, শুধু দ উঠে যাবে, দদ, দদ। দদ যে বাড়ি দেই শেষে গিয়ে একটু ধাক্কা দেই, দদ। দদ হ্যাঁ, তারপরে সবাই, দদ, দদ। দদ দদ, হুম। দদ দদ, হ্যাঁ, আবার দদ দদ দদ। দদ দদ, দদ এরপরে ত যেটা আছে, ত, জিব্বার আগাটা এই দুই ডাটার গোড়ার মধ্যে লাগে, ভিতর দিকে গোড়ায় গিয়ে লাগবে, জিব্বাটা একটু মোটা করে লাগবে। আচ্ছা, জিব্বাটা একটু বেঁকায় যাবে।
2 মিনিট। এই যে উচ্চারণটা হবে এটা হচ্ছে তয়াকারে তা না বলে শুধু তটা বলবো, এখানে লাগাই তাইলেই হবে। ত। তো ত হ্যাঁ, এরপরে জয়া যেটা আছে জ, এটা জিহ্বার আগাটা এই দুই দাঁতের আগায় লাগবে জালের মাখরাজ থেকে, সেম উচ্চারণ হবে। জাল আর জয়ার উচ্চারণ প্রায় সেম, শুধু একটা তফাৎ আছে, আমরা সামনে দেখবো ওরানেও। সেটা হচ্ছে হরুফুল ইস্তেআলা আছে, এর মধ্যে ইস্তেআলা আছে সিফাতের মধ্যে, মানে এই হরফটা জয়া হরফটা মোটা, আর কিছু না। জিব্বাটা মোটা যে হরফগুলো, সেটা জিব্বার যে আগাটা আছে, এই যে আগাটা, এই আগাটা উপরে তালুতে গিয়ে বেঁকা হয়ে লাইগা যায়, ঠিক আছে, তাইলে মোটা হয়ে যায়। ল। জিব্বাটা ল এখানতে লাগবে, লাইগা ভিতরে চলে যাবে। র ল। ল ল। র না র হুম, কি আছে র মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আইনের উচ্চারণটা হায়ের মাখরাজ থেকে এইখানে চাপাই নিয়ে যাব। আইন। আইন জি, মাশাআল্লাহ। আবার আরেকজন সবাই বলেন একসাথে। আইন আইন। জি, আইন আইন। আইন জি। এরপরে গ হবে হলকের শেষ এইখানটা দিয়া তালুতে গিয়ে লাগবে হালকা একটু নরম আওয়াজে। গ। গাইন। গইন। গাইন। গইন গইন। ফা হবে, অলরেডি আমরা কিন্তু আলিফ থেকে ফা করে আসছি। এই দুই দাঁতের আগা নিচের ঠোঁটের এই ভিজা জায়গা এরকম লেগে যাবে। তারপরে বাংলায় ফয়া কারে বলতে হবে। ফা। ফা ফা। ফা। ফা ফা। এরপরে কফ যেটা আছে, কফ উপরে দুই নুক্তা দেখেন, কফ, এইটার প্রথমটা অ, এটা ক আছে বাংলা যেটা, ওইটাকে এই জিব্বার গোড়াটা এইখান থেকে গলার শেষ থেকে শুরু হয়ে জিব্বার গোড়াটা আইয়া তালুতে লাগবে, উচ্চারণটা ভারী রাখতে হবে। অ। 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 ক অ। ভারী রাখতে হবে, ঠিক আছে, ভারী। অ। ক। এরপর শেষে ক ফা আছে, নামের মধ্যে ফা আছে, ফা করবো আমরা। অফ। অফ। বাড়ি দিয়ে, বাড়ি দিয়ে। অ। অফ অ। অ। যেমন ওই যে অফ বোতলের সিপি খুললে, যে কাচের বোতলের সিপি খুললে যেরকম একটা শব্দ আসে না, ওরকম। অ। 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 অফ। 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 অফ পরের যেটা আছে মধ্যখানে দেখেন একটু পেঁচানো আছে, এটাকে আমরা পেঁচানো কাফ বলি, ঠিক আছে, একটা হচ্ছে কফ, একটা কাফ। ঠিক এটা আছে একদম ইজি, কয়াকারে কা, ঠিকানা বাংলায় ভুল কা আছে তার যেটা লেগে আছে ফোন নরম, করবে এইভাবেই করতে হবে, যেমন কাকা, কাকি, কাকু, ঠিক আছে, কাকিমা, এই যে বলি কাকি, কা কি, নরম, একদম এরকম নরম করে বলবো। কাফ। এটার কফ মধ্যে কফের কোনো টান রাখবো না, একদম নরম যতটা পারি। এটারে হামস হয় কিছুটা ক্ষয়ের মতন, একটু ভিতর থেকে বাতাস বের হয়ে আসে, এই জন্য। কাফ। কফ কফ বলতেছি নাকি আরো? কা কা কা। কফ কা কাফ। কা কা এটাতে যত কফ নরম করব, যত নরম করব, এটা ভারী করব না, নরম। কা 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 কা, আমরা কি বলি কাকা, এরকম বলি না, নরমাল কা কা। কাফ। কফ আচ্ছা, তাহলে আমরা চারটা ফায়ের উচ্চারণ দেখতেছি একটা হরফের মধ্যে, মানে চারটা হরফের মধ্যে। একটা হচ্ছে আলিফ, শেষে কি আছে? ফা। আলিফ। এরপরে পাচ্ছি হচ্ছে ফা নিজের হরফের মধ্যে, ফা। 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 হ্যাঁ, এরপরে কফের মধ্যে পাচ্ছি কফ। এরপরে কাফ, কাফ। চিল্লাবে না এই চার হরফের মধ্যে ফায়ের উচ্চারণ আপনি আছে, ভুল কিন্তু দিকে আমাদের মনে যাচ্ছেন রাখতে হবে। করিডোরে চলেন এরপরে কোন লামটা খুব কোনটা ইজি, বললেন আরেকবার বলেন প্লিজ আলিফ, আলিফ আলিফ, ফা,
অফ কাফ 4 হরফ। আচ্ছা এরপরে যেটা আছে এটা ইজি, লাম। বাংলায় লয় আকারে লাম অলাম, একদম এরকম লাম। লাম মিম, মিম মিম। এটাও ইজি। এটা এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে হয়তো আমরা বলি, এটা ওই যে বায়ের সময় বলছিলাম, যেমন বাবা বলি নরম জায়গা থেকে, আব্বা, আব্বু, এটা কখনো শুকনো জায়গা দিয়ে বলতে পারি না, বাবা। ঠিক আছে, আবার এইটা মিমটা হচ্ছে শুকনো জায়গা থেকে, মা, আম্মা, আম্মু, মা, মিম, মিম। মিম তারপরে যে নুনটা আছে, নুনটা আপনার খেয়াল করতে হবে। নুনের ক্ষেত্রে ওই যে বাংলায় দন্ত ন মূর্ধন্য যা বলি একই উচ্চারণ, নুন। নুন নুন। হ্যাঁ নুন। তারপরে হা, এইবার আসছে, এইবার উচ্চারণটা গম্ভীর। হা, হা হা। এটার গলার মধ্যে নেওয়া লাগবে না, গম্ভীর আওয়াজে হা। হা হা, হা। হা ইহদিনাস, ইহদিনাস সিরাতাল, এই যে সূরা ফাতিহার মধ্যে ইহ, 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 হা। আল্লাহ হুম্মা, আল্লাহ হু, আল্লাহ হু, হ্যাঁ, হি, হু। গম্ভীর আওয়াজ রাখতে হবে, ঠিক আছে? এটার মধ্যে গম্ভীর আওয়াজ। হ্যাঁ, আমাদের উস্তাদরা বলতো হা সিংহের মতন গর্জন যেরকম আসে ওরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হা এরপরের হরফটা কঠিন, এটা দেখবেন ভালো করে। ঠোঁট এই দুইটাই, দুই ঠোঁট থেকে তিনটা হরফ হয়, একটা বা, এই ভিজা জায়গা, মিম শুকনা জায়গা, আর দুই ঠোঁট গোল হয়ে যাবে, গোল, উচ্চারণটা গোল হবে এবং এক আঙ্গুল পরিমাণে, যেমন এই একটা আঙ্গুল, এটা পরিমাণে ফাঁকা থাকবে। উচ্চারণ হবে হচ্ছে ডাব্লু ও ডাব্লু। হয় কি ইংলিশে কি ওয়াও বলে, ওয়াও। অনেকে বলে কি ওয়াও ওয়াও, এরকম বলে না, এটা ঠোঁট গোল করে চিল্লাচ্ছিল। ওয়াও। ওয়াও ওয়া, আরো ঠোঁট গোল করে ওয়া, ওয়াও ওয়াও। ওয়াও হ্যাঁ ঠোঁট গোল করে ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াও। না একটা হচ্ছে ওয়াও, ওয়াও, ওয়া অন্তস্থে আকার ওয়াও, এইটা না, এটা তো বলতেই পারি ওয়াও, ওয়াও, এটা তো চ্যাপ্টা করে ওয়াও, ওয়াও, ঠোঁট গোল করে বলতে হবে। আমি আপনার ইংলিশ দেখাইছি, তার মানে ওই উচ্চারণটা না, চেষ্টা করছি যে ওটা ধরাই দিতে, কিন্তু তার মানে ঠোঁট গোল করে বলতে হবে ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও টান হবে কিন্তু, ওয়াও এর মধ্যে টান হবে, ওয়াও, একালিফ টান দিয়ে বলতে হবে ওয়াও। ওয়াও এরপরে হামজা, এটা গোলহা যেটা আছে, গোলহা, ওই উচ্চারণ হাম, হাম, যেখানে বানান দেখেন আরবি, ডান বাম দিকের উপরে, হা ম, হাম যা। এখানে আপনারা অনেকে যা বলেন, আমি বলতে পারি শোনার আগে হামজা এরকম উচ্চারণ করেন, এটা জিম না, ঠিক আছে, এটা যা, এখান থেকে যা। এরপরে গোলতা আছে, গোলতাটা গোলহা হয়ে যাবে, হাম জাহ, দুইটাই গম্ভীর আওয়াজে হাম জাহ। বলেন হামজা এখান থেকে হাম জাহ, জাহ, হামজা জাহ, জাহ। হামজা হ্যাঁ বর্গ জয়ের মতন কিছু হামজা উচ্চারণ রাখতে হবে, হাম জাহ, হাম জাহ। এই যে যা, এই যে পাওয়া গেছে, হাম জানা, হাম হামজা যা, 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 জাহ, হাম যা, জাহ। হ্যাঁ শেষ সাইডে দেবো জাহ, জাহ, শেষে আবার হা, হাম জাহ। ইয়া, জিব্বার মধ্যখানটা জিমের জিমের একই মাখরাজ, জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগায়া ইয়া, ইয়া রস্বই অন্তস্থ আকার ইয়া, এটার উচ্চারণ হতে ইয়া, ওইটা চাপ দিয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া চাপ দেন তালুতে ইয়া ইয়া, ইয়া ইয়া। ইয়া আচ্ছা আবার ইয়া বদ,
ضاد সবাই সবাই ضاد ضاد ط ضاد ظ ظا عين عين আইন غين এটা হচ্ছে غين গইন, এটা বাংলা দিয়া গই গই। আরেকটা হচ্ছে গা গা গইন। গা। দেখেন গইন যখন বলবেন বাংলা দিয়ে তখন উচ্চারণ হয় গইন, গইন পেশ গু। শব্দটা শুনতে কেমন লাগে? আসলে এটা তো উচ্চারণ না, আমরা এর জন্য ভুল শুনতে খারাপ লাগে। হো হো গায়রিল মাগদুবি, এই যে দুইটাই গইন, গায়রিল মাগদুবি। গাইন একটু নরম হবে, গা গা গা, তালুতে বসবে, غين গা গা গা। غا আচ্ছা গইন غين এরকম না, গইন গইন। غين ফা فا কফ ফা قاف কফ কাফ। কাফ কাফ এই যে কাফটা ভারী হয় অনেকের, কাফ হালকা। কা 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 কাফ। কাফ কাফ লাম 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 মিম 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 নুন নুন হা হা ওয়াও ওয়াও হামজা 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 ইয়া হামজা ইয়া। ইয়া আচ্ছা যে ইয়া যে হরফ দেখেন, সদের কি নুক্তা নাই, সদের নুক্তা নাই। একই রকম হরফ দেখতে সদ দদ, নুক্তা ছাড়া হচ্ছে সদ, আর নুক্তা থাকলে কি বদ। তোয়া হচ্ছে নুক্তা ছাড়া, আর নুক্তা থাকলে জ। উপরে যে জ গোলগুলো দেখে উপরে নিচে, এটাকে নুকতা বলে, আরবি শব্দ। নুন কফ নুক, তা গোলতা, নুকতা নুকতা। নুকতা উচ্চারণটা কি নুকতা নুকতা নুকতা। নুকতা হ্যাঁ নুকতা। নুকতা নুকতা দিছেন কে? নুকতা নুকতার আবিষ্কারক কে? হযরত হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি। মানে তার আগে হরফগুলো ভিন্ন ভিন্ন রকম ছিল, 29টা হরফ 29 রকম ছিল। তো যাই হোক, এখানে খেয়াল করবেন নুক্তা দিয়ে হরফ পার্থক্য হয় নুক্তার মধ্যে। যেমন বা তা সা, বায়ের নিচে নুক্তা থাকে, তায়ের উপরে দুই নুক্তা থাকে, আচ্ছা আচ্ছা সায়ের উপরে তিন নুক্তা থাকে। আবার নুনের উপরে এক নুক্তা থাকে, বায়ের নিচে এক নুক্তা থাকে, ইয়ার নিচে দুই নুক্তা থাকে। জিম হা খ, জিমের নিচে এক নুক্তা থাকে, নুক্তা ছাড়া হা, উপরে এক নুক্তা থাকলে খ। দাল জাল, নুক্তা ছাড়া দাল, নুক্তা থাকলে জাল। র নুক্তা ছাড়া, যা নুক্তা এক নুক্তা, ঠিক আছে। সিন নুক্তা ছাড়া তিন দাঁত, তিনটা দাঁত থাকবে, দাঁত দাঁতের মতন বরাবর তিনটা। উপরে তিন দাঁতের উপর তিন নুক্তা থাকলে শিন। সাদ নুক্তা ছাড়া, দদের উপরে নুক্তা ওয়ালা, দদের উপরে কি এক নুক্তা, দদের উপরে এক নুক্তা। ত খালি, দর উপরে এক নুক্তা। তারপর আইন খালি, গয়নের উপরে এক নুক্তা। ফা খালি নাকি ফা কি খালি, ফায়ের উপরে এক নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা। কফের উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা। কাফের মধ্যে পেঁচানো, কাফের মধ্যখানটা কি থাকে, লামের মতন লেখা থাকে, মধ্যে পেঁচানো। লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক্তা। হা খালি, এটাকে গোল হা বলবো আমরা এখন থেকে, মনে রাখবো। জিমের পরে হাকে লম্বা হা বলবো। এগুলো আরবিতে নাম আছে, হাই উক্তি বলে, ঠিক আছে। আমরা ওভাবে না, আমরা আরবি নাম দরকার নাই। লম্বা হা গোল হা, লম্বা হা গোল হা, লম্বা হা গোল হা। লম্বা হা হালকা আওয়াজে গলার মধ্যে নিয়ে, গোল হা গম্ভীর আওয়াজে গলার এইখান থেকে শুরু থেকে গম্ভীর আওয়াজে গোল হা। গোল হা বাংলা হয়ের মতন করে দিলেই হয়। গোল হা যেটা আছে বাংলা হ, ঠিক আছে, বাংলা হ। কিন্তু লম্বা হা যেটা আছে এটাকে বাংলায় কোনো উচ্চারণ করা যাবে না, হা। এরপরে ওয়াও, মাথা গোল থাকে, ওয়ার মাথা কি থাকে, র এর মতন মাথা গোল থাকে। রজা মাথা গোল থাকে না, ওয়াও গোল থাকে, একই রকম লিখতে। হামজা, হামজা এটাকে গোল হামজা বলে অনেকে, আপনারা হামজাও বলতে পারেন, যেহেতু ওইটাকে আলিফই বলা যায় হইতে হবে, ওটা হামজা না। যেটা আমরা প্রথমে দেখতেছি ওটা আলিফ, ওটা হামজা না, ঠিক আছে, লম্বা। তো এটা হামজা, এটা হচ্ছে হামজা, এর নাম হচ্ছে হামজা।
এখন আপনি যদি দুইটাকে হামজা পড়তে চান, একটা গোল হামজা লম্বা হামজা, সেটা অন্যভাবে পড়তে পারেন, সেটার ব্যাখ্যা আমরা বলবো। ধরেন এই যে আলিফটা আছে না, লেখার ক্ষেত্রে আলিফে জবর জের পেশ জজম থাকলে হামজা পড়তে হয়, মানে পড়তে হয়, মূলত এটা আলিফ থাকে না, ওটা হামজাই পড়তে হয়। আর এটা হচ্ছে গোল হামজা, এটা সবসময় হরকত থাকেই। তো এরপরে ইয়ার নিচে 2 নোক্তা, ইয়ার নিচে 2 নোক্তা। আচ্ছা আপনাদের টাইম আছে। যে একটা কথা জিজ্ঞেস করি, জি জি বলেন। ওই যে হামজা যে হামজা। ইটা আছে, সেটার আপনার যে গোল হার ওপরে দুটো আছে, পয়েন্ট গোল আছে, হার পরে 2টা নুক্তা আছে, হ্যাঁ। আচ্ছা নুক্তা আর কি, ওই নুক্তাতে উচ্চারণটা কি হবে মানে? এটা হচ্ছে গোলতা, এটা আমি বলছিলাম মনে হয় পড়ানোর সময়, খেয়াল করছিলেন কিনা। গোলতা, এটাকে কি বলবো? গোলতা। আমি লিখটা সেটা গোলতা। যাচ্ছি, দেখেন আপনাকে লিখে দেখাইতেছি। এটা অবশ্যই সবার জন্য জরুরি। এই যে গোলহা লেখে না, গোলহা লেখার ক্ষেত্রে একটুখানি এই মাথাটা বের হয়ে যাবে। গোলহা এটা কি? মাউস দেখা যাইতেছে না লেখা? হ্যাঁ, গোলহা এটা কি? গোলহা যেটা আমরা পাইছি, এই যে পাইছি, ঠিক আছে, গোলহা। এখন এইটার উপরে 2টা নুক্তা দেখতে পাই আমরা অনেক সময়। অনেক সময় কি অনেক শব্দের মধ্যে এইভাবে দেখি আমরা। যেমন আল কারিআহ, মাল কারিআহ, মূলত কি আছে? আল কারিআতু, মাল কারিআতু, মানে গোলতা আছে প্রত্যেকটা। এরপরে বহুত আয়াতেই হচ্ছে গোলতা এরকম আছে। এই গোলতা যেটা দেখি, এটা হরফ না, এটা আরবিতে কি না, কোনো হরফ না, মানে এটা 29 হরফের মধ্যে না, এটা মূলত একটা আলামত। আলামত মানে হচ্ছে আসর, আসর মানে হচ্ছে আপনার ওই নিদর্শন। আলামত হচ্ছে কি? নিদর্শন। বলে না ওর মধ্যে ওই আলামত দেখা গেছে, এটা কিন্তু আরবি শব্দ, আলামাতুন, মানে ওর মধ্যে ওই নিদর্শন দেখা গেছে, এটা বলি নিদর্শন। তাহলে যদি একটা ওয়ার্ড ওখানে আমি যদি শেষ করি আলামত, এটার মধ্যে নিদর্শন মানে কিসের নিদর্শন দেয়? বিশেষভাবে মুআন্নাস মানে স্ত্রীবাচক শব্দ। যেমন আপনি বাংলায় পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ পড়েন, ইংলিশেও পড়েন, তাই না? তো ওই একই রকম আরবিতেও সব ধরনের ভাষা, তো এটার মধ্যে ওরকম আছে। একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস, স্ত্রীবাচক শব্দ। এই একটাকে বিশেষভাবে মডিফাই করে। যেমন আপনি ফাতিমাতুন, আপনারা তো বাংলায় লেখেন ফাতেমা, অনেকের নাম রাখেন না ফাতিমা, আয়েশা, তারপরে হচ্ছে আরো কি বলা যায়, আরো যেগুলো হুমায়রা, এগুলো শেষে কিন্তু গোল তা আছে, কিন্তু আপনারা তো আরবি লেখেন না দেখে জানেন না। ফাতিমাতুন, ফাতিমা শেষে গোলতা, এরপরে আয়েশা তুন শেষে গোলতা, হুমায়রা তুন শেষে গোলতা, ঠিক আছে? এরকম যে নামগুলো আছে প্রায় সবগুলো কি গোলতা হয় বেশিরভাগ। এখন এই গোলতা দ্বারা ওই মডিফাই করে যে এই গোলতা দ্বারা ওই স্ত্রীবাচক শব্দে, কোনো পুরুষবাচক শব্দের শেষে দেখবেন না ইব্রাহিমাতুন এরকম হবে না, হ্যাঁ, আনারুল হকাতুন এরকম হবে না, এরকম কোনো নাম গোলতা থাকবে না, কারণ এটা পুরুষবাচক শব্দ, ওর মধ্যে গোলতা থাকে না। গোলতা থাকে স্ত্রীবাচক শব্দের মধ্যে। একটা বিষয়, যে নামগুলো স্ত্রীদের মানে নারীদের ওই নামে থাকে। 2 নম্বর, যে শব্দ স্ত্রীদের না কিন্তু ভাষাগতভাবে, ভাষায় কিন্তু শুধু মেয়েদের নামে স্ত্রীবাচক শব্দ এমন হয় না, ভাষার মধ্যে স্ত্রীবাচক শব্দ মানে বুঝায় যে এটা স্ত্রীবাচক। যেমন চন্দ্র, এটা স্ত্রীবাচক শব্দ আরবিতে, কমার, কমারতুন, এখানে গোলতা নেই, কমার। সূর্য, এটা পুরুষবাচক শব্দ। এখন সূর্য কি পুরুষ? তার কি ওয়াইফ আছে? সে কি এটা না, স্ত্রী। কমর কি চন্দ্রের কি স্বামী আছে? তা না। মানে মূলত এটা ভাষাবিদরা এটার এক একটা করছে, সংজ্ঞায়িত করছে। সেটা কি, সূর্য যেহেতু শক্তিশালী, তার আলাদা একটা মানে যারা থাকে, জালালিয়াত থাকে, ক্ষমতা আছে, এর জন্য ওটাকে মুজাক্কার ধরছে। আর এটা যেহেতু নরম নম্র, এটার মধ্যে সারা রাতও যদি আপনি চন্দ্রের মধ্যে মানে থাকেন, আপনার গা পড়বে না, নম্র একটা ভাব আছে, মেয়েদের মধ্যে যেটা থাকা দরকার, ঠিক আছে, ওই ওই জিনিসটা, এর জন্য এটাকে কমর ধরছে, যেটা মুয়ান্নাসের সিগা, ঠিক আছে, মুয়ান্নাসের মধ্যে পড়ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যে শব্দটা মুজাক্কার মুয়ান্নাস দুইটা একটাও প্রকাশ করে না, কিন্তু শব্দটা ইসেম নামবাচক, নামবাচক। আপনারা যে এর মধ্যে পড়েন, পার্টিসিপল পড়েন না, সেন্টেন্সের মধ্যে যে আলাদা আলাদা পার্টিসিপল গুলো আছে, তার মধ্যে যে নামবাচক নাউন যেগুলো আছে, এই নাউন বুঝাতে, ইসেম বুঝাতে গোলতা ব্যবহার হয়। এই হচ্ছে 1 নম্বর কথা। গোলতা কোনো হরফ না, ব্যবহার হয়, শুধু শুধু ব্যবহার হয়। 2 নম্বর, গোলতা যখন থামে, গোলতা যখন পড়ে, মানে পড়ে যাইতেছেন, একটার পর একটা পড়ে যাইতেছেন, তখন আপনি যেরকম হরকত আছে ওইটা লম্বা তায়ের মতন উচ্চারণ হবে।
যেমন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, এরকম গোলতাগুলো পড়ে যাইতে হবে, যে লম্বা তায়ের মতন, কোনো তফাৎ নাই উচ্চারণে। শুধুমাত্র যখন আপনি থামবেন, মনে রাখবেন গোলতায় কখনো জজম হয় না, তো জজম হয় না, তাসদিদ হয় না, এগুলো কখনো হয় না গোলতায়, শুধু জবর জের পেশ হইতে পারে। তো গোলতায় যখন আপনি থামবেন, থেমে যাবেন, তখন ও তো জজম গ্রহণ করতে পারে না, ওর ওইটার অধিকার নেই, ক্ষমতা নেই, তখন ও রূপান্তর হয়ে যাবে। ও কোন হরফ থেকে আসছে বলেন দেখি, আপনারা এখন বুঝতে পারবেন, বলেন কোন হরফ থেকে আসছে? ওই যেটা আপনার এই হা, গোলহা হা থেকে, গোলহা থেকে না, হা না, হ্যাঁ, এত লম্বা হা, হ্যাঁ। গোলহা থেকে, হা থেকে না, ওইটা থেকে দুই নুক্তা ওই গোলতা হইছে না, তো ও এবার রূপান্তর হয়ে গোলহা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হামজা কেন হয়েছে? হামজা সে ও গোলতা জজম গ্রহণ করতে পারে না, অক্ফ হয়েছে, এখন কি হয়েছে? হাম জাহ। মোটামুটি এটা উত্তরটা রূপায়িত পাইছেন, রূপ আর বুঝছেন? কি, মানে হ্যাঁ এটা একটা রূপান্তরের রূপ আর কি, মানে আলাদা হ্যাঁ হ্যাঁ ই হয়ে হ্যাঁ। যায়। এখন আপনি কনসেপ্টে যত জায়গায় এরকম পাবেন, আল করি আহ, মাল করি আহ, এরকম সব জায়গায় হুমাজাহ, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ, লুমাজাতুন আছে, লুমাজাহ, মিলাই পড়লে তা, মিলাই পড়লে লম্বাটা। আমাদের লাইন কাটা যাবে, 1 মিনিট আছে, আমি আরো আলোচনা হামজা নিয়ে বলতে চাই আগামী ক্লাসে। পুরো হরফটা উচ্চারণ করে পড়বেন, আগামী ক্লাসে শুনবো কিন্তু। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দোয়া আপনিও আসসালাম করবেন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আল্লাহ রাহমাতুল্লাহ। হাফেজ।